আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন মঙ্গল মতো আছেন। তো এই তো রসে টইটুম্বুর রসমালাই নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে ঘরে তৈরি করব রসমালাই। রসমালাইটা পছন্দ করে না এমন লোক কিন্তু কমই আছে, আমার কিন্তু অনেক ফেভারেট। তো 2 কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি। আর ছানাটা কিভাবে তৈরি করি সেটা তো আমরা সকলেই জানি। এখানে 2 কেজি দুধের ছানা আছে, সেটাকে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। সাথে নিয়ে নিয়েছি 2 চা চামচ ময়দা, আর নিয়ে নিলাম 1 চিমটি বেকিং পাউডার। আর এখানে ছোট্ট একটা মুরগির ডিমটা পুরাটা নেব না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নেব। আমি এখানে অর্ধেকটা নিয়েছি, একটা ডিম ফিটিয়ে অর্ধেকটা নিয়েছি। এরপর সব সহকারে এইভাবে মেখে নিচ্ছি। এমন করে মাখতে হবে ছানাটা যে যেন মোমের মতো হয়ে যায়, আর যেমন আমরা আকৃতি দিতে চাই ঠিক সেমনই হয়। আর ছানাটা অবশ্য আমার এমনিই নরম, কারণ একবারে টাটকা ছানা। তো এই তো এখানে দিয়ে দিলাম টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধ দিয়েও যদি আপনারা করতে চান তাও কিনতে হবে। ছানার জায়গায় গুঁড়া দুধটাই ডিম আর এইভাবে ঘি দিয়ে মেখে নেবেন। এরপরে হাতের তালুতে একটু ঘি নিয়ে নিলাম, তারপরে একটু গোল গোল করে বল করে নিলাম। যে যেভাবে আকৃতি দিতে পারেন। যেহেতু আমি সন্ধ্যার নাস্তাতেই এই মিষ্টি ইয়েটা নিব, ডেজার্টটা খাবো, তাই একটু তাড়াতাড়ি করেই করছি। আর ছোট ছোট করে করব না, একটু বড় সাইজ করেই করব। আমি বরিশালের এই রসমালাইয়ের ফ্যান। এত মজার, আমার বিয়েবাড়ির এলাকা বরিশাল, আর বরিশালের রসমালাই যে এত মজার, তো এই জন্যই কিন্তু আমি রসমালাইগুলো একটু বড় বড় করেই করছি, যাতে বরিশালের রসমালাইয়ের মতো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন গোল গোল করে কোনো রকমে ছানার মিষ্টির মতো একটু বল করে নিলাম। বেশ কয়েকটাই হয়েছে, বড় যেহেতু। এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের চিনি। 1 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়ে দিব, দিয়ে এটার একটা শিরা তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ আর 2 কেজি দুধ জাল দিয়ে সেটা সরটা তুলে নিয়েছিলাম। তো সেখানে হালকা একটু গরম পানি দিয়ে 1 কাপ তৈরি করে নিলাম একটা ঘন দুধ। সেটা আমি দিয়ে দিব লিকুইড দুধের সাথে, তাহলেই ঘন হয়ে আসবে। এই তো পানিটা শিরাটা যখন আমার প্রথমবারে বলক উঠবে হালকা, তখন থেকেই আমি সেই ছানার তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি রসের মধ্যে। হালকা হাতে একটু আস্তে করে দিতে হবে, বেশি বলক ওঠার আশায় অপেক্ষায় থাকবেন না। যখনই হালকা একটু বলক আসবে শিরাতে, তখনই আস্তে করে দিয়ে দিতে হবে। এরপরে 5 মিনিট ঢাকা দিয়ে দিব, রসটা যেন একবারে রসগোল্লার ভিতরে ঢোকে। এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বড় 2 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি। দেখেছেন ছানার মিষ্টিগুলো কিভাবে রস খেয়ে একবারে এক একটা বালিশ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ছানার রসের মিষ্টিও তৈরি করে নেওয়া যায়, অসাধারণ স্বাদ। তো আমার ক্যারামেলটা আমি খুব একটা ডিপ করব না, এখানে হালকা করে একটু ক্যারামেল করে নিয়েছি। তার সাথে ঘন করে 2 কেজি দুধ 2 লিটার দুধ 1 লিটার করে জাল দিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। সাথে সেই ঘন করে দুধের ক্রিমটা সর আর হলো ডিপ্লোমা দুধ, সেটা গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ এরই মাঝে কিন্তু জাল দিয়ে নিয়ে এসেছি, হাফ লিটারের মতো হবে সব সহ। এর সাথে হাফ চা চামচ ছোট সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যদি কেওড়া জল দিতে চান দিয়ে দিতে পারেন। তো এই তো আমার সেই স্পঞ্জি রসগোল্লাগুলো এখন আস্তে করে চামচ দিয়ে তুলবো, এবং তোলার সময় হালকা হাতে একটু চাপ দিয়ে যতটুকু শিরা ঝেড়ে ফেলা যায় একটু আলতো হাতে ঝিরে নেব। তারপরে দিয়ে দিব সেই দুধের মধ্যে। এইভাবে একটু ঠাসা দিলেই কিন্তু এক স্পঞ্জের মতো সুন্দর রসগুলো বের হয়ে যাচ্ছে। সেখান থেকে তুলে তুলে এক এক করে এই যে দুধের রসের মধ্যে ছেড়ে দিলাম। এরপর এটাকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে ফ্রাই প্যানটার মুখ বন্ধ করে আমি 2 মিনিট জাল দিয়ে নেব। থকবকে বলক উঠে গেছে, বন্ধ করে দিয়েছি। এরপরে এই তো একটা ডিশে ঢেলে 5-10 মিনিটের মতো ঠান্ডা করে নিলাম। এরপরে একটু ফ্রিজে রেখে দিয়েছি, বেশিক্ষণ না, আধা ঘন্টা খানেক হয়ে গেল। এখন বাজছে সন্ধ্যা 7টা, সব সহ আমার সময় লেগেছে 1 ঘন্টার মতো ঠান্ডা হওয়া সহ। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন কীরকম একটা গাঢ় ঘন রসের মাঝে রসমালাইগুলো। আমার রসমালাইগুলো কিন্তু দোকানের মতো ছোট ছোট সুন্দর হয় নাই, কিন্তু খেতে যে এত মজার, বিশ্বাস করেন এত মজার ছিল কি বলবো। আর স্বাদটা তো আর বোঝানো যাবে না। তবে বরিশালের সেই রসমালাইয়ের মতো অতটা সুন্দর হয়েছে কি না সেটা বলবো না, কিন্তু আমার কাছে অসাধারণ লাগছিল। সকলে ভালো থাকবেন, আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন। খুবই সহজ, খুবই সহজ। আর দেখেছেন তো ঠান্ডা হওয়া সহ 1 ঘন্টা মাত্র সময় লেগেছে। এত সুন্দর একটা ডেজার্ট এত অল্প সময়ের মাঝে কেন বসে থাকবেন বলেন?
খেতে ইচ্ছা করছে, এখনই তৈরি করুন। সকালে ভালো থাকবেন, মজার মজার খাবার খাবেন, আর মজার মজার খাবার দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, শুভ সন্ধ্যা।